তো আমরা বৃষ্টিতে ভিজে গেছি এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চশমা পরে দাঁড়িয়ে আছে, সব জামা ভিজে গেছে। বাইরেটা আমি দেখাবো কীরকম বৃষ্টি হচ্ছে। এইখানে যে ভিজে গেছে বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাবো। তো কাজে যাবো বলে বের হয়েছি, বের হয়েই রাস্তায় দেখলাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা যেতে পারলাম না। সেখানে একটু দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার পর বৃষ্টিটা একটু থামতেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য ছিল চটা চালকিপাড়ায়, সেখানে কাজে যাওয়ার। তো আবার বৃষ্টি এসে যাওয়ার কারণে আমরা মোট 4 জায়গায় এইভাবে ছোট ছোট ক্লিপ করে আমি দাঁড়িয়েছি। তো সেখান থেকে আমাদের দৃঢ় মনোবল ছিল যে কাজে আজ আমরা যাবই, যতই বৃষ্টি হোক। সেই অনুযায়ী আমরা মাথায় গামছা বেঁধে নিয়েছি, মাথায় গামছা বেঁধে মোটামুটি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা 3 জন ছিলাম, 2টো মিস্ত্রি আর একটা আমাদের সাথে হেল্পার ছিল। তো আগেই বলে রাখি, আমাদের চটা চালকিপাড়ায় যেখানে কাজটা হবে সেখানে অ্যাকচুয়ালি ওয়াল কাটিংয়ের কাজ হবে, যেটাকে আমরা অনেক সময় গ্রুপ কাটিংও বলে থাকি আর কনসিল কাটিংও বলে থাকি। মানে প্লাস্টারের আগে অ্যাকচুয়ালি কনসিল কাটিং যেখানে হয়। তো চটাই যাওয়ার আগেই একটা সুয়েজ খাল বড়, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কোনো রকমের বাইকটা নিয়ে আর কি পেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। অনেক সময় পড়ে যাওয়ারও প্রবণতা এখানে থাকে, আমাদের সামনে অনেকজন পড়েও গেছে। তো সেটা টপকে গিয়ে আমরা সরাসরি একদম ছাদের উপরে চলে এসেছি যেখানে কাজ হবে। তো সেখানে দেখতেই পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ, কোনো রকম বৃষ্টি হচ্ছে না, সুন্দর বাতাস। সামনেই মসজিদ, মসজিদের মিনারটাকে আমি একটু জুম করে দেখিয়ে দিলাম। কথা না বাইরে কাজ শুরু করা যাক। তো দেয়াল কাটা মেশিন দিয়ে ফটাফট আগে আমরা গ্রুপগুলো কেটে নিলাম। ধুলো দেখতে পাচ্ছেন একদম বনবন করে উঠছে। আমাদের মিস্ত্রি ভাই একদম মাথায় গামছা বেঁধে যাতে না ধুলো একটু আর কি চোখে মুখে লাগে সেই অনুযায়ী গামছা বেঁধে নিয়েছি। আর ধুলো তো প্রচণ্ড পরিমাণে উঠছে, যেহেতু ছাদের উপরে ফাঁকা ছিল কোনো সমস্যা হয়নি। তারপরেই আমার বন্ধু পাশে সে ছেনি হাতুড়ি নিয়ে শুরু করেছে, একদম সোনা দোকানে স্যাকড়ার মতো টুকটুক করে ছেনি দিয়ে হাতুড়ি ঠোকা দিচ্ছে। দিয়ে বোর্ডটা কাটা অলরেডি একটা হয়েই গেছে। তারপরে কাজটা দেখার জন্য আমাদের সিএম সাহেব উপর থেকে হেলিকপ্টার দিয়ে চলে এলো। তো সিএম সাহেব ওখান থেকে এসে আমাদের কাজটা দেখে নিল যে ওপর থেকে, যে না তোমরা ঠিকঠাক কাজ করছো। করার পরে আমরা আবার এই জয়েন্ট বক্সটা এবার কাটতে বাকি আছে, ম্যাডামকে বললাম আমরা করে দেবো কাজটা। তো আমরা কি করলাম, উপরে জয়েন্ট বক্সটাকে আগে পাইপগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে উপর থেকে পাইপটা নামাবো। তো ঘরটা যেহেতু ফল সিলিং হবে, আগেই বলে রাখা ভালো, ঘরটা ফল সিলিং হবে, তাই আমরা পাইপগুলো কিছু পাইপ উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করছি যাতে ফল সিলিংয়ের উপর থেকে পাইপ চলে যায় ছাদে। তো মেন লাইন ছাড়া অন্য পাইপ ফেলা হয়নি। আমি গত অনেক আগে ফটোতে বলেছিলাম আর ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম যে এখানে ফল সিলিং হবে। তো যাই হোক, কাজ করতে করতেই একটু চায়ের নাস্তা আমাদের মিস্ত্রি খাচ্ছে। খাওয়ার পরেই আমরা কাজ কতটা করেছি দেখাবো। বাইরে একটা 8 মডেল বোর্ড দিয়েছি, আর ওদিকে আমাদের একটা পয়েন্ট করা আছে ওয়াশিং মেশিনের একটা 3 মডেলার বোর্ড দিয়েছি। তো এদিক থেকে কাটিং করিনি, তার কারণ হলো ব্যাক সাইড থেকে বন্ধুরা আমরা কাটিং করে দিয়েছি। এটা বাথরুম আছে, এখানে যে সুইচগুলো হচ্ছে এখান থেকে আমরা অল্টারনেট করে দিয়েছি। বাথরুমটাই আমি দেখাবো। গিজারের পয়েন্ট করা হয়ে গেছে অলরেডি, উপরে বোর্ড বসিয়ে দিয়েছি, মশলা মেরে দিলে হয়ে যাবে। আর অপোজিট সাইডে একটা এক্সজস্ট ফ্যানের পয়েন্ট আছে। আর সিলিংয়ে আমাদের এখানে ফল সিলিং হবে না, সেই জন্য আমাদের 2টো লাইট আর বাইরে একটা লাইট পেরেক মারা আছে দেখতে পাচ্ছেন। 3টে লাইটের পয়েন্ট আমরা করে দিয়েছি। আর রুমটা আগেই বলেছি পুরোটা ফল সিলিং হবে, যার কারণে একটা শুধু ফ্যানের এস দেওয়া আছে, সিলিংয়ে কোনো রকম পয়েন্ট দেওয়া হয়নি, শুধুমাত্র এসটা দিয়ে। আর উল্টো দিকে যেটা বেড সুইচ আছে, বেড সুইচ একটা 6 মডেল বোর্ড দিয়ে পুরো বেড সুইচের পাইপটা আমরা উপরে ব্যান্ড দিয়ে তুলে দিয়েছি। তার কারণ হলো ফল সিলিংয়ের উপর থেকে ওইটা চলে যাবে। আর একটা পাইপ পুরো 2 মডেল বোর্ডে গেছে, এটা হচ্ছে আমাদের এসির পয়েন্ট। এসির পয়েন্ট আমরা ডাইরেক্ট পাইপ দিয়ে এখানে জয়েন্ট বক্সে ফেলে দিয়েছি। এখানে আমরা 18 মডিউলার বোর্ড দিচ্ছি, তার কারণ 12 মডিউলার অনেক সময় কম পড়ে যায়, আমাদের নিচে নাইট ল্যাম্প আছে। তো অনেকগুলো পয়েন্ট হয়ে যাচ্ছে বলে আমরা 18 মডিউলার বোর্ড দিয়েছি, দিয়ে ফল সিলিং হবে। হয়ে গেলে আমি পুরোটা অ্যাকচুয়ালি দেখাবো। তো সিম্পল পয়েন্টের উপরে এখন আমরা ওয়ালগুলো কাটিং করেছি। আর এটা মেন লাইনের জন্য আছে, মেন লাইনটা কাটিং করে অপোজিট সাইডে সিঁড়ির দিকে দেখাবো। সিঁড়ির দিকে চলে আসবে, সিঁড়িতে একটা লাইট দিয়ে মেন লাইনটা আউটসাইডে চলে গেছে। তার কারণ এই যে পজিশানটা মেন লাইন নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কলম তো কাটা যাবে না কোনোভাবেই, তো কলম কাটলে সমস্যা আছে, যার কারণে আউটসাইড থেকে আমরা মেন লাইনটাকে নিয়ে যাবো। নিয়ে গিয়ে পাইপটাকে এইভাবে সে এমসিবি বক্সটা দিয়েছি এখানে, বন্ধ করার জন্য বোঝা যাচ্ছে না, এমসিবি বক্সটা এই পজিশানে আমরা করে দিয়েছি। তো এইভাবেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে বন্ধুরা। তো এতটাই, ধন্যবাদ বন্ধুরা। আমাদের চা অলরেডি দিয়ে দিয়েছে, চা খেয়ে আমরা কাজ আবার শুরু করে দেবো। আপনারা সাথে থাকুন।